এটা হলো তের বয়স 20 বছর। তে এখন পড়ে কলেজে। সে প্রচণ্ড দুষ্টু, আর দুষ্টু হবেই বা না কেন, কারণ তার বান্ধবীগুলিও তার মতনই দুষ্টু। তার বান্ধবীদের ভিতরে জিমিন, জিসোল, লিসা, জেনি, এরা যেমন দুষ্টু তেমন শয়তান। এদের ফ্রেন্ডশিপটা খুবই মজবুত। তে আজকে স্কুলে দেখছে যে জিমিন স্কুলে আসেনি। সে লিসাকে জিজ্ঞাসা করলো, জিমিন কি আজকে স্কুলে আসবে না? লিসা বলল, আমি তো জানি না এই ব্যাপারে। জিসও সেই একই কথা বলল, কারণ কেউই জানে না। হট করে কে যেন তের চুলটা পিছন দিয়ে টেনে ধরে। তে তখন বুঝতে পারে জিমিন ছাড়া এটা কেউই না। সে জিমিন বলে চেঁচিয়ে ওঠে। জিমিন তখন অবাক হয়ে বলে, তুই কিভাবে বুঝলি যে আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি আর তোর চুল টেনেছি? তে তখন বলে ওঠে যে তোর মতন গাধি বলে আমি বুঝতে পেরেছি। তার মানে জিমিন বলল যে তুই কিভাবে বুঝলি? সে বলল যে তোর মতন গাধি, তুই আমাকে চুল টানিস, তা আমি কিভাবে বুঝবো না বলতো? স্কুল ছুটি হওয়ার পরে তে দেখলো যে কলেজের পাশে একটা আলু কাবলির দোকান রয়েছে। সে সবাইকে বললো আলু কাবলি খাওয়ার কথা। জিমিন বললো, আমি আজকে টাকাই আনিনি। তে বললো, চল না গিয়ে কিছু আলু কাবলি খেয়ে আসি, আমার খুবই খিদে পেয়েছে। তে জিমিন বলছে, আমি টাকা আনিনি। তে বললো যে ঠিক আছে, আমি তোদের সবার টাকা দেবো। জিমিন বললো, ঠিক আছে, কিন্তু আজকে আমার দাদা আসবে আমাকে নিতে। তে তখন বললো যে তোর দাদার আসতে অনেকটাই লেট আছে, ততক্ষণে আমাদের আলু কাবলি খাওয়া হয়ে যাবে। সবাই মিলে আলু কাবলি অর্ডার দেওয়ার পরে আলু কাবলি খাচ্ছে। হট করে 5 মিনিট হওয়ার পরে আলু কাবলি খেতে খেতে দেখলো যে পিছন দিয়ে একটা গাড়ির আওয়াজ হচ্ছে। তে তো তখন আলু কাবলি খেয়েই চলেছে এবং গল্প করে চলেছে। সে আর ধ্যান দেয়নি পিছনে কে এসেছে। সবাই পিছন ফিরে হট করে তাকিয়ে দেখছে জেকের গাড়ি, অর্থাৎ জিমিনের দাদার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তখন তে কানে কানে জিমিনকে বলছে, এটা কি তোর দাদা? জিমিন তখন মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ। জেকে তখন রাগী মুখে তার দিকে তাকিয়ে রয়েছে আর জিমিনকে বলছে, তোকে না বলেছি বাইরের কোনো খাবার খেতে না? জিমিন তো ভয়ে গুটোসুটো। তে কিন্তু জানে না যে জেকে এমন রাগী। তে তখন বলে উঠলো যে তুমি কেন এমন রাগী চোখে জিমিনের দিকে তাকিয়ে আছো? তখন বলে উঠলো, দাদা কিছু মনে করো না, তুমি জিমিনের দিকে এমন রাগী চোখে কেন তাকিয়ে আছো? ওর তো কোনোই দোষ নেই। আমি ওকে বলেছি চল আলু কাবলি খেয়ে আসি।